আমার বাসায় বাবুর্চির রেসিপিতে এই তেহেরিটা যখন বানাই তখন একদম পারফেক্ট হয় তেহেরি। আর এটা চালটা এমনভাবে সিদ্ধ হয়, চালটা কাঁচাও থাকে না, আবার একদম ভেঙেও যায় না, আর টেস্টের দিকে একদম বেস্ট হয়। আর একদম ঝরঝরে একটা তেহেরি আমি সবাইকে উপহার দিতে পারি। মাংসটাও একদম গলে যায়। আর তোমরা এই তেহেরির লুকটা দেখে বুঝতে পারছো একদম ঝরঝরে একটা তেহেরি, খুবই সুস্বাদু। তাহলে চলো বাবুর্চিদের রেসিপিতে কিভাবে তৈরি করি। এটা প্রথমে 1 কাপ তেল দিয়েছি, এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল মিলে। তারপর 1 কেজি গরুর মাংস, 1/2 কাপ টক দই, 1/4 কাপ আদা রসুন বাটা, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। আর এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। আর এখানে জয়ফল, জয়ত্রী আর হচ্ছে তোমার কালো সরিষা মিলে 1.5 টেবিল চামচ বাটা দিয়ে দিলাম। আর দেখেন 1.5 কাপ পেঁয়াজ কুচি আর আস্ত কিছু কাঁচামরিচ এখানে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে মাখিয়ে দিতে হবে। প্রথমে সুন্দর করে মাখিয়ে তারপর কিন্তু গ্যাসের আঁচটা অন করতে হবে। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দেখো ঢেকে দিয়ে রাখবো এখানে 2 ঘন্টার জন্য। এই মাংসটা সিদ্ধ করতে হবে 2 ঘন্টা পর দেখবে মাংসটা কত সুন্দর একদম গলে গেছে। আর তেহেরির মাংস কিন্তু সবসময় একদম মানে খুব সিদ্ধ করতে হয়, সুসিদ্ধ করতে হয়। 2 ঘন্টা আমি এভাবে কম আঁচে রেখে বারবার ঢাকনাটা খুলে এভাবে নেড়ে নেড়ে সিদ্ধ করে নেব মাংসটা। দেখো যে মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি নাড়ার সময় বুঝতে পারছি যে মাংসগুলো একদম সফট, হাতের সাথে বাজছে, নরম সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। মাংসটা নামিয়ে নিয়ে সেম পাতিলে আমি পোলাওটা রান্না করে নেব। এখন দেখো যে ওই পাতিলেই এবার আমি গরম পানি দিয়ে দেব। আমি রাইস কুকারে যে মগটা পাওয়া যায় কাপ, ওই কাপে 3 কাপ চাল দিয়ে রান্না করব। এখানে আমি 4 কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি আর 1 কাপ সাথে দিয়েছি দুধ। আর মাংসের মধ্যে যে একটু ঝোল আছে ওটা দিয়ে হয়ে যাবে। আর এখানে দেখো যে কেওড়া জল 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, আর গোলাপ জল দিয়ে দিলাম 1 চা চামচের মতো। 1 চা চামচ গোলাপ জল আর 1 টেবিল চামচ এখানে দিয়ে দিলাম তোমার হলো কেওড়া জল। আর এখানে সেই বেরেস্তা করার তেল দিয়ে দিলাম 1/2 কাপ। আর 4-5টা এখানে আলু বোখারা, সামান্য লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। আর এটা মাংস থেকে যে তেলটা বেরিয়েছে মাংস রান্না করার সময় মাংসের মধ্যে যে তেল ছিল ওটাই 1/2 কাপ আবার একটু নিংড়িয়ে দিয়ে দিলাম, মাংসটা নিংড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে পানিটা যখনই বলক চলে এসেছে তখন এই যে 3 কাপ চাল আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, একদম ফুটন্ত গরম পানির মধ্যে কিন্তু চালটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে একটু ঢেকে দিয়ে মানে 90% চালটা হলেই এবার আমি দেখো যে রান্না করার মাংসটা দিয়ে দিলাম। এভাবেই কিন্তু রান্নাটা করতে হবে, পানি থাকা অবস্থায় কিন্তু মাংসটা দেওয়া যাবে না। 90% হয়ে গেলে তারপরে যে মাংসটা দিয়ে দিতে হবে। দিয়ে দেখো এই যে পিওর ঘি, এখানে আমি আজানের, আমাদের সিরাজগঞ্জের আজান থেকে আমি এই ঘিটা নিই, একদম প্রিমিয়াম একটা ভালো কোয়ালিটির একটা ঘি, খুবই ভালো স্মেল, এটাই আমি ব্যবহার করি। ঘি দিয়ে উপরে বেরেস্তা আর আস্ত কাঁচামরিচ দিয়ে এখানে আমি দমে রেখেছিলাম 20 মিনিটের মতো। 20 মিনিট পর দেখো যে একদম ঝরঝরে তেহেরি, আর এত সুন্দর স্মেল পাবে। এভাবে যদি তেহারি বাবুর্চির রেসিপিতে রান্না করো, বাবুর্চিরা তো এভাবে রান্না করে, খেতে অসম্ভব মজা হয়, খুবই টেস্ট হয় এভাবে রান্না করলে। এভাবে রান্না করে কিন্তু তোমরা আসছে ঈদের মধ্যে কিন্তু এভাবে রান্না করে মেহমানদের খাওয়াতে পারো, খুব প্রশংসা করবে তোমার। দেখো বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর, একদম ঝরঝরে, দেখতে যতটা সুন্দর তার চাইতে খেতে আরও বেশি মানে টেস্টি। তাহলে বরাবরই তোমাদের যেটা বলে যাই, এটা রেসিপিটা ভালো লাগলে পেজটাকে ফলো করো, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো পেজটাকে সাবস্ক্রাইব করো।